সামনে টানো। হ্যাঁ টানতে টানতে ঠিক আছে। ঢাকার কি বুঝতে না যে কি বুঝতে ঢাকার তো ওয়েদার ভাই খুবই খারাপ, এটা তো আর বলার। এখন দেখছো গাড়ি কিভাবে স্লিপ করে। এখন টেম্পারেচার 30 ডিগ্রি হয়ে গেছে কিন্তু এখানে, আমি 29 ডিগ্রি আর কি। তো এখানে কিন্তু টেম্পারেচার বাড়তেছে এই হিসাবে, বুঝছো? আল্লাহ রহমত যদি করে অনেক ভালো ছিলাম। সুন্দর মতো রোববার থেকে কথাবার্তা বলবে না এই ভাই। ওনার ভাই সাইকোলজিক্যাল ডাক্তার দেখান দরকার ভাই। পুরো সাইকো, ফোনে কথাই বলো। তুমি তো আসবা না এখন, তুমি বলো কেন? আর তুমি এসে থাকতেও পারবে না, টিকটিকি মিকটিকি আছে, তুমি খুব ভয় পাও টিকটিকি মিকটিকি। কালকে কয়বার আমার ই করে গেছে ওর হলে তো মুখ লাগতেছে কিছু একটা। এই জন্য সাপের কথা বুঝছো না, ছোটই হইতে পারে, ছোট ইসেরই, কিন্তু আমি বুঝতেছি কিছু একটা মুখ লাগতেছে। টিকটিকির মুখ তো সাপের ইসের মতোই, কিন্তু পরে যে ব্যাঙের কথা বুঝতে দেখে আমার মন থাকে আরে তো ব্যাঙ হতে পারে। কারণ ওনার এই পোর্শনটাতে আমি ছোট ছোট ব্যাঙ দেখছি। আমি না দ্যাটস ট্রু। হ্যাঁ পরে দেখি শালা টিকটিকি এসে বারবার পায় না। কিছু করার নেই এখন ভাই, কি করবো বলো? বড় ডিব্বাটা না নিলে পিছনে সব আটকে দেয়। বড় ডিব্বা নিচে, আমার বড় ডিব্বা আমার ঢাকা থেকে হলেও কিনতে হবে, তো এর জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি আমার হেলমেট রাখার জন্য। হ্যাঁ 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 হেলমেটের জন্য তো। হ্যাঁ 3 ঘন্টা ইনশাল্লাহ, 3 ঘন্টা পুরো আল্লাহর রহমত ইনশাল্লাহ চলতে হবে। তো পুরো রাস্তা মাস্তা চিনে, বুঝছো না, তার জন্য একটু রিল্যাক্স হলে ড্রাইভ করে কালকে দেখলাম তো। ভয় পাইছো না? ভয় পাই না, আমি বুঝি যে সে খুব গ্রিপ ভালো। কিন্তু যেভাবে ওভারটেকিং গুলো করছে আপনি দেখছেন, আপনি জীবনে কিন্তু ওই ওভারটেকিং করতে 2টা 3টা ওভারটেকিং করে না, আমি এত ওভারটেকিং করতে পারি না। শাই আমার এত ওভারটেকিং আমার কাছে ভয় লাগে। মামা দেখো তো একটু ভাই। না সমস্যা নেই, আমি খুব ডরাইলা পাবলিক আসলে, বুঝছো? না ঠিকই আছে ভাই। গাড়ি মানে কি এসব গাড়ি 180-তে এইসব রাস্তায়, এটা তো ঢাকা চিটাং না। উপর আল্লাহর রহমত আছে, ঠিক আছে, যদি কোনোখানে আল্লাহর রহমত একটু তুলে 1 সেকেন্ডের জন্য আল্লাহর সাথে করতে চলবে বলে আসে তোমার প্রতি আমার অনেক বেশি মহব্বত, তুমি চলে আসো। শোনো এটাতে একটু কষ্ট হয়ে যাবে আমাদের, বুঝছো না? সকালে কই গেছিলে না? কই গেছি আমি? এখানে বসছি না, কেন যাবো? এখানে বসে তো রিল্যাক্স। মানুষ যায় কখন যে একটু খুঁজতে প্রকৃতি, আমার তো প্রকৃতির ভিতরেই আছে, আর কই যাবো, বুঝছো না? গুড্ডি মুড্ডি উড়াচ্ছে, ভালো লাগছে। প্রবলেম হলে এখানে ড্রোন উড়ালে বৃষ্টি হয় একটু পর তো, সমস্যা। আমাদের যে সুটকেসটা নিচে নামা যত ব্যাগটা, আমারটা হ্যাঁ, তোমারটা তো কাপড়ের, আমারটা এয়ার। আমি যে আমার ড্রোনের এয়ার কন্ট্রোল আছে তো, নিচে নামাতে জাস্ট ঠেলে নিচে নামা দিলেই হবে, বাস। হ্যাঁ
বাস। কন্ট্রোলারটা কোথায় ওটার জন্য? কন্ট্রোলারটা না ভাঙলে হয়। কন্ট্রোলার ওই পাশে তো। পাশে? ঠিক আছে, ওকে। দেখছো তুমি? হ্যাঁ ঠিক আছে না? ওকে। ড্রোনটা তো ঢাকনা দেওয়া, সমস্যা নেই। এই রাস্তা, তাই তো? বামে একটু দেখাতো ভাই। ঠিক আছে। এখন আমরা ডানে গিয়ে বামে যাবো, আল্লাহর রহমত। কিছু জানি দেখছেন না? সেটা আপনি কিছু করেন অন্ধকার ছিল না? অন্ধকার আর আমি খুবই টায়ার্ড ছিলাম তাসলিম। আমি অনেকটা ভাই কেন থাকবেন না? এই যে সামনে গিয়ে বামে যাবো। করতে বলেন তুমি না থাকলে আমার এত আর ইয়াই হইতো না। সেই সকাল থেকে ড্রাইভ করতেছি। এই গাড়ি দেখে ড্রাইভ গায়ে লাগে না। উনিও তো বললো দেখুন। এই গাড়ি দেখে ড্রাইভিংটা গায়ে লাগে না, না হলে ড্রাইভিংটা আমাদের গায়ে লাগতো, বুঝছো? তবে সেদিন রাতে আমরা এই ওই যে যেগুলি দিয়ে এখন যাবো তাড়াতাড়ি আসতাম। অনেক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গড়িটা অনেক স্টিফ, চিপা অনেক। হ্যাঁ, আর এই জায়গাতে এইগুলো সাইডও দেয় না। ওই হরমোন দিয়ে আর কি একটু কষ্ট করে আসতে হতো। আমরা এসে কি করছি, খাইছি, খাই ঘুম। নাকি তুমি জাগনা ছিল না? আমি ঘুমাই গেছি। আমি ভাই কালকে আমরা 1 ঘন্টা যদি ইয়া না করতাম, ওই যে ওখানে যে নষ্ট না হইতো আমাদের, ওই জায়গাটা একবারে আমাদের পুরো ঠিক আছে। এখন তো তুমি বুঝছো, আমাকে ম্যাপ পাঠাইছে সে। তো মোবাইল চালে চার্জ দিতে পারো। না বাবা বলতে যাবে সমস্যা নেই। 100% চার্জ। তোমার গাড়ি তুমি যদি রেগুলার ড্রাইভ করো, মেমোরি সিট যদি না থাকে, তাহলে আরেকজন আসলে মিলাইতে সময় লাগে, কারণ ও তো ওর মতো করে বসছে, মিলাইতে অনেক সময় লাগে। এক হাত আর আরেক হাত দুইটা অনেক বড় জিনিস গাড়ির জন্য। ব্যাটা আসছে। আপনি বেরো জানো সাইড দিয়ে দিয়েছি। ওই দিনটা তো অনেক চ্যালেঞ্জ হতো। হ্যাঁ এখন তো দিনের বেলা দেখতে পারতেছি, আর বুঝতাম না। এই পাশের গ্যাপটা বোঝা টাফ হতো, কারণ আমরা তো দিক দিয়ে আমরা তো এই পাশে ছিলাম, একদম যে নিচে চলে। না, একটা ঝামেলা হয়ে যেত। বাম্পার বাম্পার ভাঙ্গা, গাড়ির হবসের বেরিং বেরিং ভাঙ্গা একাকার হতো। সাহেব বাড়ি গেটের পরে এটা, বুঝছো? এদিকে তো লোকটা যাইতেই দে না নাকি? গায়ে লাগে। তুমি গায়ে লাগে না, খুব বিপদ। হরমোনটা সরানি এগুলো এরকম বলে লাভ নেই। তুমি বামে দেখো তো ভাই, আমি ডানে দেখি। তুমি বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই দোয়া তোমার পড়ো, ভাই টাঙ্গা যাই। তুমি আমার থেকে টাকা পাবো 1200। একটু জিনিসপত্র কিনলাম, গাড়ি আনছি দেখে হালকা পাতলা কিনলাম, ভালো লাগলো। 4 ঘন্টা লাগবে। তবে এইসব জায়গায় রুমে আসলে গাড়ি ছাড়া আসা, বাসে আসছি ইটস গুড, এখানেই ছিলাম, কিন্তু কালকে যে ঘুরলাম কখন মনে হলো আমার যে গাড়ি, আমার তো তখন দুটো গাড়ি ছিল না। মানে গাড়ি ছাড়া আসলে এনজয় করা যায়, খালি হাতে যেতে হবে। হ্যাঁ প্রশ্নই আসে না। হ্যাঁ বাসে নেওয়া যায়, ক্যারা হয়ে যায় আর কি, কষ্ট হয়ে যায়। আল্লাহ আমার বউ তো যে দ্বিতীয় বাংলাটা মারাত্মক পছন্দ করছে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ দিও দিও দিও। আমি ওয়াশরুমে ভিডিও করছি কিন্তু হ্যাঁ আমি দেখছি সুন্দর ওয়াশরুমে ভিডিওটা। ওই দেখো স্যার দেখো হ্যাঁ এটাই তো রিস্কি ভাই দেখছেন আপনি যেভাবে ওভারটেকিং খুবই রিস্কি খুবই রিস্কি। সিএনজি পর্যন্ত ভেবে ওভারটেকিং করে কি করবো আমি তাও কার ওভারটেকিং করতেছে ভাই বাস আল্লাহ তোর স্পিড আর ওর স্পিড এক বেটা ক্রাইম অ্যান্ড অপারেশনে নিয়ে গেছে ভাই দেখছেন কি ডিএমপির অতিরিক্ত কমিশনারের ক্রাইম অ্যান্ড অপারেশন হিসেবে প্রদান করা হয়েছে আরো খারাপ জায়গা নাকি এটা কি নতুন একটা শুনলাম না না ডিএমপির তো অনেকগুলোই আছে ক্রাইম অপারেশনের হেড অতিরিক্ত কমিশনার অতিরিক্ত মানে হলো তো ইয়া করছে তাকে অ্যাডিশনাল কমিশনার অতিরিক্ত মানে তো তার কোনো কাজ নেই কিন্তু ওনার এই দিকে ডিআইজি ছিল তা জানি না। আমরা 240-এ শুরু করছি আগের বার কততে শুরু করছি মনে আছে কিসের আচ্ছা এখন দেখো আগের বার একটা বাদ দাও এখন 242 কিলো আসছি আমরা আগের বার বোধহয় 44 কিলো ছিল না 200 কিলো চালাইছি এখন আমরা 244 থেকে 40 থেকে আবার রওনা হচ্ছে দেখে রাখো আগে ছিল 44 এখন কত থেকে 240 হ্যাঁ হ্যাঁ 240 আমার বের হচ্ছে একটা একটা আটে আপনার দাগ আছে দুটোতে চলে যেতে পারবো হ্যাঁ দিদি ভাই কই রুমে আসে না আমার সাথে বলা নেই আরে না আজ এটা আমার ওই শাশুড়ি আসবে আজকে আমি আসলেও আজকে আসবে শ্বশুর শাশুড়ি আসতে কালকে দিনটা থাকবে হয়তো তারপর শনিবার দিন যাবে আর কি বাচ্চার ওই যে জন্মদিন গেল জন্মদিন তো পালন টালন করে নিয়েছে আমাদের দেখেন ওরা ঠিক আছে গ্রিপগুলো দেখেও এত জোরে চালাইছে মানে মিতুরের রাস্তাগুলো সব মুখস্থ মুখস্থ সে তো জানে কোন জায়গায় দাম আমরা নেই বেড়া যেমন ওভারটেকিং করতেছে দুইটা তিনটার একসাথে ওই দেখো দেখছেন তারপর একটা পাশা নিচে ঢুকছে কি অবস্থা ভাই আর এটা তো সেই নাম্বারিং হয় না গাড়ির